আপনি রাজি থাকলে আমরা আগামীকাল কলকাতা যাব। আপনি রাজি না থাকলেও আমরা আগামীকাল কলকাতা যাব। আপনি রাজি থাকেন বা না থাকেন, আমরা কাল কলকাতা যাব। এই সেন্টেন্সগুলিতে আমরা আজকে ইফ, ইভেন ইফ, ইভেন দো বা ওয়েদার অর নট এর ব্যবহার আমরা আজকে দেখে নেব এবং প্রত্যেকটি সেন্টেন্স আমরা ইংলিশে ট্রান্সলেট করব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো চলো আজকের এই ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। তো প্রথমে আমরা ইফ, ইভেন ইফ, ইভেন দো, ওয়েদার আর নট আমরা কি সেটা বুঝে নেব। দেখো, ইফ মানে হচ্ছে যদি, আর ইভেন মানে এমন কি। তো দেখো, এমন কি বলতে কি, হি ক্যানট ইভেন স্পিক, মানে সে এমন কি কথাও বলতে পারে না। আর ইভেন ইফ মানে কি, দেখো, যদি ও। ইভেন দো মানে কি, ইভেন ইফ এর পরিবর্তে কিন্তু আমরা ইভেন দো ইউজ করতে পারি। ইভেন দো মানেও কিন্তু যদি ও। আর ওয়েদার অর নট, ওয়েদার অর নট মানে দুটি পসিবিলিটির মধ্যে সম্ভাবনা দুটি কম, যে আপনি থাকেন বা না থাকেন, আপনি করেন বা না করেন, আপনি এটা দেন বা না দেন, দুটি অপশনের মধ্যে দুটি সম্ভাবনাই যখন কম, সেক্ষেত্রে আমরা ওয়েদার আর নট কিন্তু ইউজ করব। তো এবার প্রত্যেকটি সেন্টেন্স ট্রান্সলেট করতে করতে আমরা কিন্তু কোথায় ইফ বা কোথায় ইভেন ইফ বা ওয়েদার আর নট ইউজ করব সেটি আমরা দেখে নেব। তো চলো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে আমরা একটু দেখে নিই। আপনি রাজি থাকলে আমরা আগামীকাল কলকাতা যাব। অর্থাৎ যদি আপনি রাজি থাকেন তাহলে কি করব, আমরা আগামীকাল কলকাতা যাব। তো সেন্টেন্সটি কিভাবে আমরা বলবো, উই উইল গো টু কলকাতা টুমরো ইফ ইউ এগ্রি। উইল গো টু কলকাতা টুমরো ইফ ইউ এগ্রি। তো যদি অর্থে আমরা এখানে ইফ ইউজ করেছি। পরের সেন্টেন্সটি দেখো, আপনি রাজি না থাকলেও আমরা আগামীকাল কলকাতা যাব। যদি আপনি রাজি নাও থাকেন তবুও আমরা আগামীকাল কলকাতা যাব। এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো, যদি ও, সেক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে আমরা কিন্তু ইভেন ইফ ইউজ করব। তো ইভেন ইফ ইউজ করে আমরা কিভাবে বলবো, উইল গো টু কলকাতা টুমরো even if you do not agree. We will go to Kolkata tomorrow even if you do not agree. যদি ও আপনি রাজি না হন। তো ইভেন ইফ তোমরা এই মাঝে দেখছো, ইভেন ইফ কিন্তু আমরা সেন্টেন্সের প্রথমে ইউজ করেও সেন্টেন্সটিকে দেখতে পারি বা বলতে পারি। কেমন ভাবে, ইভেন ইফ ইউ ডু নট এগ্রি, কমা, উইল উইল গো টু কলকাতা টুমরো, আমরা কিন্তু এভাবেও বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আপনি রাজি থাকেন বা না থাকেন আমরা কাল কলকাতা যাব। দুটি পসিবিলিটির মধ্যে যখন দুটির সম্ভাবনাই কম, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব বলো, সেক্ষেত্রে আমরা ইউজ করব ওয়েদার অর নট। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবো, উই উইল গো টু কলকাতা টুমরো whether you agree or not. We will go to Kolkata tomorrow whether you agree or not. এই whether you agree or not, এই whether or not আমরা কিন্তু এইটিকে আমরা কিন্তু সেন্টেন্সের প্রথমেই ইউজ করে বলতে পারি। কেমন ভাবে, whether you agree or not, কমা, will go to কলকাতা tomorrow, আমরা এভাবেও কিন্তু সেন্টেন্সের প্রথমে whether or not ইউজ করে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আপনি এখানে বসবাস না করলেও আপনাকে অবশ্যই ভাড়া দিতে হবে। যদি আপনি এখানে বসবাস নাও করেন তবুও আপনাকে কিন্তু ভাড়া অবশ্যই দিতে হবে। কিভাবে বলবে, ইউ মাস্ট হ্যাভ টু পে দ্য রেন্ট ইভেন ইফ ইউ ডু নট লিভ হিয়ার। তো দেখো, যদি ও আপনি এখানে বাস না করেন সেক্ষেত্রে কিন্তু আমি ইভেন ইফ বা আমরা এখানে ইভেন ইফ ইউজ করেছি। তো ইভেন ইফ আমরা কিন্তু সেন্টেন্সে প্রথমে ইউজ করে বলতে পারি। কেমন হবে, ইভেন ইফ ইউ ডু নট লিভ হিয়ার, কমা, ইউ মাস্ট হ্যাভ টু পে দ্য রেন্ট। পরের সেন্টেন্সটি দেখো, আপনি এখানে বসবাস করুন বা না করুন আপনাকে অবশ্যই ভাড়া দিতে হবে। দুটি অপশনের মধ্যে, পসিবিলিটির মধ্যে দুটো সম্ভাবনাই কম, যে আপনি করুন বা না করুন, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ওয়েদার আর নট। এবং সেন্টেন্সটি কিভাবে বলবো, ইউ মাস্ট হ্যাভ টু পে দ্য রেন্ট
whether you live here or not. লিভ এর পরিবর্তে তোমরা ডুয়েলও বলতে পারো, whether you dwell here or not. এবার আমরা whether or not এটিকে কিন্তু আমরা সেন্টেন্সের প্রথমেও ইউজ করে বলতে পারি। whether you live here or not, কমা you must have to pay the rent, এভাবেও কিন্তু সেন্টেন্সটিকে আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আপনি ট্যাক্সিতে যান বা না যান তবুও আপনি আপনার ট্রেন মিস করবেন। দেখো যে যান বা না যান দুটি পসিবিলিটির মধ্যে দুটোই সম্ভাবনা কম, সেক্ষেত্রে কিভাবে বলবে? ইউ উইল স্টিল মিস ইউর ট্রেন whether you take a taxi or not. You will still miss your train whether you take a taxi or not. এভাবেও তোমরা বলতে পারো whether you take a taxi or not, comma you will still miss your train. পরের সেন্টেন্সটি দেখো, আপনি ক্ষমা চাইলেও তিনি আপনাকে ক্ষমা করবেন না। কিভাবে বলবে? she will not forgive you even if you apologize. she will not forgive you even if you apologize. তোমরা even if এটিকে সেন্টেন্সের প্রথমেও ইউজ করতে পারো। পরের সেন্টেন্সটি দেখো, আপনি ক্ষমা চান বা না চান সে আপনাকে ক্ষমা করবে না। তো কিভাবে বলবে? she will not forgive you whether you apologize or not. she will not forgive you whether you apologize or not. তো whether or not এটিকে কিন্তু আমরা সেন্টেন্সের প্রথমে ইউজ করেও কিন্তু বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, তুমি আমাকে অনেক টাকা দিলেও আমি এটা করব না। দিলেও মানে যদি তুমি আমাকে অনেক টাকা দাও আমি কিন্তু এটা করব না, সেক্ষেত্রে কি হবে? even if I would not do it even if you pay me a lot of money. I would not do it even if you pay me a lot of money. তোমরা সেন্টেন্সের প্রথমে even if ইউজ করতে পারো, even if you pay me a lot of money, comma I would not do it. পরের সেন্টেন্সটি দেখো, তুমি আমাকে অনেক টাকা দাও বা না দাও আমি এটা করব না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? whether or not. তো দেখো সেন্টেন্সটা কিভাবে বলবে? I would not do it whether you pay me a lot or not. I would not do it whether you pay me a lot or not. তোমরা সেন্টেন্সের প্রথমেও এটা বলতে পারো whether you pay me a lot or not, comma I would not do it. পরের সেন্টেন্সটি দেখো, যদি আপনি ট্যাক্সিতে যান তবুও আপনি আপনার ট্রেন মিস করবেন। তো দেখো আমি তোমাদের বলেছিলাম যে ইভেন ইফ এর পরিবর্তে আমরা ইভেন দো ব্যবহার করতে পারি, মানে যদিও বোঝাতে আমরা কিন্তু ইভেন দো ব্যবহার করতে পারি। কিভাবে বলবে? ইভেন দো ইউ টেক আ ট্যাক্সি ইউ উইল স্টিল মিস ইউর ট্রেন। ইভেন দো ইউ টেক আ ট্যাক্সি ইউ উইল স্টিল মিস ইউর ট্রেন। পরের সেন্টেন্সটি দেখো, যদিও তিনি 16 বছর বয়সে স্কুল ছেড়েছিলেন তবুও তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো কিভাবে বলবে? ইভেন ইফ বা ইভেন দো যে কোনো একটি বললে, ইভেন দো হি লেফট হিজ স্কুল এট 16, কমা কমা বলতে তবুও he still managed to become prime minister. Even though he left his school at 16, he still managed to become prime minister. তো তোমরা দেখলে আমরা সেন্টেন্সে কিভাবে ইভেন দো, ইভেন ইফ, whether or not ইউজ করতে পারি। তো প্রত্যেকটি সেন্টেন্স আমরা কিভাবে ট্রান্সলেট করলাম ইভেন ইফ, ইভেন দো দিয়ে তোমরা দেখলে। তোমাদের যদি কোথাও অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ক্লাস করতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।